এই জন্য সামনে নির্বাচন আসতেছে, যে দলই আসবে আপনারা ভোট যদি দেন তাহলে কোরআন শপথ হাতে নেবেন। বলে এতদিন যারা গেছে তারা কোরআনের বিল আনে নেই, অন্তত বিল আনবি, এইগুলো যদি না আনিস তাহলে আমরা তোমাদের সাথে নাই। এত কথা বলা যাবে না? হাত উঠান, বলতে পারবেন? তাহলে আল্লাহর কাছে আপনারা জায়গা পাবেন। এর ভালো কথা। যদি না করে আর যারা সমর্থন করবে, তোমাদের সমর্থনে যদি নিতে হয় ওয়া বারাসূলিল্লাহি জামিআ, কিয়ামতের ময়দানে নেতা বানাইছিলেন, নেতা জনমের খাওয়া খাইছে, আর তোমরা যারা দেশ ওরা খাইয়া যে দোষী হইছে, তুমি না খাইয়াও তোমার সমর্থন দিছিল, সেই জন্য তারা জাহান্নামীর অংশীদার হয়ে যাবে। আজকে আপনি আমার কাছে আসেন, বুড়ো বুড়ি একখানে মেশে, আজকে অনেক সময় আওয়াজ করবো, রাত একটু পিছন ওই লোকগুলো দেখতে পারেন, এইদিকে এসে ধর, আজকে যা ওয়াজ দেব ইনি বলছে, ইনি তোমার অনেক ছোট, আজকে বলছি তুমি সুদ খাইও না, এর ডাইরেক্ট। কিছুদিন আগে গেছিল আমার মেয়ে তাকিয়া, আমেরিকা থাকে, জাপান, নেদারল্যান্ড, 19টা সন্তান আমার, সুবহানাল্লাহ। ইলেকশনের সময় আমার দাম বেশি না? আল্লাহ রসুল বলছিলেন তাসাব্বিসুল ওয়াদুদ, তোমরা ওই বংশে বিয়ে করো যেই বংশে আওলাদ বেশি আসে। আমাদের দেশে 1-2 www.2point.com দেখেন আমি কিভাবে কিয়ামতে জবাব দিতে হবে। ওয়ালা তাকতুলু আওলাদ, আল্লাহ কোরআন পাকে সূরা বনী ইসরাঈলের মধ্যে বলছে, no killer, this is the signification of the world, a road will have so by navigated and by sincerity, how nation no can prosper, no nation can prosper who give the state ruling final, cessation griefs will be apartment, destroyed will have so by and Sahih al-Bukhari। এটা ইংরেজি না বললে তো ভালো লাগে না। No nation can prosper who give the state ruling to the women, যে মহিলারা কাজ করেছো আর যে পুরুষ করেছো বেহেশতে যেতে পারবে না। এই যে সন্তান নষ্ট করো না, আসতেছে সামনে, যেহেতু আমার পরে আর কোনো বক্তা আছে নাকি, তাই তো চালাবো। الذين يبلغون رسالات الله ويخشونه ولا يخشون أحدا إلا الله وكفى بالله حسيبا। সূরা আহজাব 22 পারা 21 পারার কিছু অংশ আছে, 22 পারা এই আয়াতটা নাযিল হয় মসজিদে নববীতে 12ই রজব বুধবার আসর নামাজের পরে। আমি কোরআন শরীফের উপর পিএইচডি করেছি, দুটো সাবজেক্ট, একটা হলো আইন ও বিচার, আবার মদিনায় যখন শিক্ষকতা করছি আমার এক ছাত্রের কাছে আমি আবার থিসিস জমা দিয়েছি। স্যার আমার উস্তাদ আপনি আর আপনার উস্তাদ আমি।
আমরা দুই বেটা আগে বুকে নেই, আমার আসতে দেবে না, চলেছে নাতি নাতি হয়েছে এনের বয়সে, আলহামদুলিল্লাহ খুব বড় লোক না, এবার হকির নির্বাচন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ভালো করে শুনে, কিয়ামতের ময়দানে নিতারা অনুসারীদেরকে বলবে, আমরা আজ নিজেরা ধরা খাইছি, ক্বালু লাউ হাদানাল্লাহ। আমার সাথে একটু পড়বেন, আমি বুড়ো মানুষ তো অনেক সময় ভুলি যাই। ক্বালু লাউ হাদানাল্লাহ লাহাদাইনাকুম সাওয়াউন আলাইনা আজাযনা আম সাবারনা মা লানা মিন মাহিস। আল্লাহ বলবেন, নিতারা বলবে, আমাদের মতন চরিত্র হারা লোকদেরকে তোমরা সমর্থন দিয়া পার্লামেন্টে পাঠাইছিলাম, আমরা জন্মের খাওয়া খাইছি, তোমরা আজ দোজখে আসো, খাইলাম না শুইলাম না রে সখী, হইলাম দোষের বাগী। কথা কইস না গা, মনে করছি গোপালগঞ্জ আসছে, ভয় করে, সেই জাত না। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন, হাত উঠা, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সাবধান, আমার বন্ধু যারা, আমার ওলি যারা, তাদের কোনো ভয় নাই। হায় হায়, ভয় নেই। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম নাম শুনছেন না? আমি এমিনির তুসবাল বর্ডারের কাছে গেছিলাম। আল্লাহ আপনাদের তো আমাকে একবার দুইবার না, আমি বড় হজই করেছি 34 বার। আল্লাহু আকবার। মক্কা মদিনায় প্রায় 32 বছর। এমন কোন রাস্তা নাই যে আমি গাড়ি চালাইনি। সেই মা চান দরকার নাই, চার দিয়ে মৌলবী জাত নষ্ট করেছে, কোন চাল জানে, খালি বল অটোমেটিক্যাল আমার গলা ক্লিয়ার হয়ে আসবে। হাই হাই রে, আল্লাহর হাবিব বলেন, কোরআন শরীফের আয়াত পড়েছি, সূরা ইব্রাহিমের 21 নম্বর আয়াত, ওয়া বারাজু লিল্লাহি জামিয়া। কোরআন শরীফে 5 রকম আয়াত আছে। কয় রকম? হারাম, একটু গুনেন, হারাম, হালাল, আমসাল, মুতাশাবিহা, মুহকামাত। এতে একটা শুরু করছে, আর কডারে টানবো। এই জন্য একজন মসজিদের ইমাম যখন নেন, তখন দেখবেন দাড়ি বড় কার আছে, কিরাত ভালো কার আছে। সেই ইমাম সাহেব জানাশোনা তার বউটা পর্দায় থাকে কিনা। আবার গ্রামীণ ব্যাংকে যায় কিনা, ইনুসির ব্যাংকে। ইনুশ্রী কইছে যে তুই যেই পরিমাণে সুদের ব্যবস্থা করছিস, একটা পয়সা সুদ খাইলে এক রাওয়ায়াতে 36 আর এক রাওয়ায়াতে 70, যদি একটা পয়সা সুদ খায় 70টা গুনাহ। এই 70টা গুনাহর সবচেয়ে ছোট গুনাহ হলো নিজের মার সাথে কথা কয় না, কথা কয় না। এই কথাটা আপনাকে মুখ দিয়ে বাহির করতে চাইছে না। হায় হায় রে আল্লাহ, ইমাম যখন নাও
দাড়ি বড় হতে হবে, দাড়ি ছোট হলে ফাসেক, দাড়ি ছোট ফাসেক। এর পাশে নামাজ হবে না আমি তা বলি না, কিন্তু মাকরুহ। আর বারবার যদি এই ইমামের পিছনে নামাজ পড়েন আপনার নামাজ বাতিল হয়ে যাবে। সোজা ভতুয়া যারা ছোট ছোট দাড়ি রাখছো, দাড়ি বড় রাখো, আউফুল্লাহা, দাড়িগুলো একটু বড় রেখো। কি কথা কি বুঝতে পারছিস? যদি বসিস তো বয়, কোথায় বসবি? আর আমি দারুল উলুম দেওবন্দের ছাত্র, জামিউল আজহার মিশর বিশ্ববিদ্যালয় পড়েছি, মদিনায় বিশ্ববিদ্যালয় পড়েছি। আমি ইমাম আবু হানিফার হাম্মাদিয়া দারুল উলুম ইরাকে পড়াশোনা করছি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন ও বিচার এমএ পাশ করে লন্ডনে পিএইচডি করেছে বেটা। কিন্তু দাড়ি অন্য জায়গায় কাটতে হয়, কিন্তু এই জায়গায় আমার জীবনে কোরআন ছুঁয়ে বলছি কোনোদিন দাড়ি কাটিনি। এই পাগড়ি পরে ইউনিভার্সিটিতে ক্লাস করছি, স্যার আমাকে ভালোবাসতেন। আর অনেক মৌলবী সাহেব দাড়ি কাটিয়ে এতটুকু। সেদিনকে এক দলের নেতার নাম বলবো না, তো সেই লোকগুলো আটিয়ে যাবে। গোপালগঞ্জ মানুষ তো বুদ্ধি আছে। আমি বললাম, তুমি একটা দলের নেতা হয়ে এতটুকু দাঁড়িয়ে রাখো, তুমি কেমনে নেতা হইলে? আর ইসলামী দলের একজন যদি নেতা হয় তাকে বড় আলেম হতে হয়। কোহানে দাঁতের ডাক্তার, কোহানে পাও কাটা ডাক্তার। বেটা এ দেশ, আমি কমান্ডিং অফিসারের 9ম সেক্টরের একজন অধিনায়ক। বেটা শুধু মাওলানা নাকি? এই দিয়া ওদের এই দেশতে তাড়াইছিলাম। আমি বলছি, ইনুস যা বলবা বুঝে সুঝে করো। ফেব্রুয়ারি মাস কিন্তু আসতেছে, ইলেকশন শেষ, তোমাদের ব্যাটারি শেষ। ما كان على النبي من حرج فيما فرض الله। এটা জোরে ভর্তি পারিস না? মিশরে কারির কাছে পড়ছি, মনে করছে তোর গুটিও ভাটা হুজুর। আমার আম্মার কাছে কোরআন হিফজ করেছি। আমার ছেলে আপনাদের এই রংপুর বিভাগ প্লাস বগুড়া, জয়পুর, কালাই, এই 2 জেলার যত ইমাম আছে তার হেড হলো আমার ছেলে। 19টা সন্তানের একটা। আল্লাহর কইছে, আল্লাহ আরো যদি দিতে। তো দাদি সেদিন কয় 19টা সন্তান, সব বিদেশে, লন্ডন, আমেরিকা, জাপান, জার্মান, ওয়েস্ট জার্মান, বিভিন্ন জেলা জামাইরা, কেউ ওসি, ওসি টসি না তো অনেক বড়, এসপি, ডিসি, ডিআইজি, মেজর জেনারেল। এই আমার আত্মীয় স্বজন। এনে যদি একটা বাচ্চা হতো, আমি বলে তোমার 75 বছর বয়স, এনের হয়। আমার তো লোক ভালোই আছে। আর আমার ঘানে বিয়ের আগে খাইয়েছে। সেদিনকে একটা ফেসবুকে দেখলাম, বাসর করে বলতেছে, আমি ক্লাস 9 থেকে আমি ওষুধ খাচ্ছি, তুমি তো আজ থেকে আমার সাথে খাও। ওই মহিলাটা খাচ্ছে, ঠিক আর মুখে আমি শয়তান কোথাকার, জাহান্নামের কীট। ওয়ালা তাকতুলু আওলাদ, কথা বলেন না আপনারা? আল্লাহ বলছেন কোরআন মাজিদের সূরা বনী ইসরাইলের মধ্যে, তোমরা রিজিকের অভাবে সন্তান নষ্ট করো না, বিজরকে তোমাদের জরায়ুর বাইরে ফেলো না। যারা ফেলছো জাহান্নামের আসামি, কোন নামাজ রোজায় কাজ হবে না, ধরা পড়ে যাবে। উলাইকা হাবিতাত আমালুহুম ওয়া ফিন্নারি হুম খালিদুন। একটু জোরে পড়া যাবে না? আল্লাহ কই যা করছিস, উলাইকা হাবিতাত, যা কিছু করেছিস
সব বাতিল করে দিলাম। অফিন্নারি হুম খালিদুন, আর দোজখের মধ্যে তোদের ভেড়ার পালের মতন আমি আল্লাহ নিয়ে যাব। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নাম যুমারা। খুব জোরে পড়তে হবে, নাহলে আমি ওয়াজ তালে আনতে পারতেছি না। আপনারা খুশি নেবে, খুশি। আল্লাহ সামনে যে দলই যাবে, কোন নাম বলবো না, যে দলই যাবে তাদের দিলটা তুমি নরম করে দাও। তারা যেন পার্লামেন্টে এই 53-54 বছর যা খাইছে ওইরকম যেন আর খায় না। হাত উঠো, হাত উঠো। অনেকের রাগ হবে না, কিছু হবে না, দাওয়াত দেবে না। আমার দাওয়াত পেলি সংসার চলে। আমি ভগ্নির বাচ্চা, আমার আব্বার কয়েকশো বিঘে জমি, ঢাকা আমার 3-4টে বাড়ি। মেয়েরা ছেলেরা থাকে বিদেশে, কোটি কোটি টাকার মালিক। আর বিদ্যে বুদ্ধে যা আছে এই দেশে তার সাথে নিচে না, যে উপরে লেভেলে আছে 20 জন থাকলে আমি তার মধ্যে একজন। কি মনে করছিস? আমার বাড়ি কোনো পুলিশ আসে না, মেয়েরা চাচারা মেজর জেনারেল, জেনারেল, ব্রিগেডিয়ার জেনারেল, এই বাড়ি আসে সামান্য একটু দারোগা। তাদের নিজেরই তো পাওয়ার আছে। আমার এই চাচতো ভাই বিচারপতি ইমদাদুল হক সুপ্রিম কোর্টে, দাগ দেখলি হয়ে গেছে। সেদিন কে বসি করছে, স্যার তুই স্যার করলি কামনা জামাই রেটটাম, বলি ঠিক আছে যা, তোর নাম দিয়ে যাম বলে দেবেন, যা ঢাকা যাচ্ছে। এই জন্য সামনে যারা যাবে আল্লাহ যেন তাদের এই বুদ্ধি হয়, তারা যেন পার্লামেন্টে যেতে যাক, জামাত যাক, বিএনপি যাক, অন্য দল যাক, আল্লাহ যেন তাদের সুবুদ্ধি দেন, যেন তারা পার্লামেন্টে নামাজের বিল পাস করে। যেরকম আমিন। যারা আমিন না বলবে তাহলে আল্লাহ, যেরকম আমিন। রাষ্ট্র চলবে কাদের দিয়া? আল্লাহর বিধান দিয়া। কুল আতিউল্লাহ, আল্লাহকে মানো, আতিউর রাসূল, রাসূলকে মানো, ও উলিল আমরি মিনকুম, মানে হক্কানি আলেম। কিয়ামতের ময়দানে 3 শ্রেণীর জান্নাতে নিতে পারবে। ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামা, হাদিস শুনেন, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে সুপারিশ করবে। মুজারে সিগা ব্যবহার করছে, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামা, ইয়াউমাল মুযাব, কিয়ামতে মুযাব ইলাইহি, মুযাব মুযাবিল মিলাইহি কো মিলকর খবর, খবর মুবতাদা মিলকর জুমলা ইসমিয়া হো কর জুমলা ফেলিয়া। একেবারে গ্রামার ভাঙ্গাই দিলাম। তুমি ইমাম নিতে গেলে ইমামের জুব্বা বড় আছে কিনা, দাড়ি বড় আছে কিনা, কিরাত সহি আছে কিনা, বড় আলেম আছে কিনা, চরিত্র ভালো আছে না, ইমামকে যদি চেক করে এতগুলো পরীক্ষা নিরীক্ষা করো, ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। বাইরে আমার সাথে পড়, ওয়াজআলনা, এটি জোরে, ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। তুমি মুত্তাকিন দেখে ইমাম নিলে, আর যখন নিতা নিবা সামান্য 200 মুসল্লির ইমাম যদি এতটা পরহেজগার খোঁজো, তোমার এক থানায় 2 লাখ 3 লাখ 5 লাখ লোকের আমানত যে নেবে, সেই নেতাকে পরীক্ষা করার জন্য কি আমি আর দিনদারি খুঁজতে হবে না? একটু হাত উঠান, একটু হাত। আপনার আমার উপর বেজার না খুশি? এইবার আরে ও রে কোথায় রে আমার দয়ার মুর্শিদি, একবার দেখা দে। এটি চোরে খা, দয়ার নবী
মদিনাতে কোথায় লুকাইলে দরদি একবার तमाम জাহান কে তুমি এতিম সাজাইলে আরে ও রে কোথায় রে আমার দয়াল মুর্শিদি একবার দেখা দে। নাম প্রকাশ বলবো না, কিন্তু এদিকে গাইতে থেকে যাবো, যেহেতু এখানে সাবধান লোক আছে, কথা ঠিক না? এই জন্য আমি বলছি ইমাম হতে গেলে একটু বেছে নেবেন। আজ পর্যন্ত পার্লামেন্টে যারা গিয়েছে কেউ এই দিকে একটু ঘানায় দিল না, যা পাইছে মোটা দাগে খাইয়া বাড়ি করছে, এগুলো কোনো কাজে আসবে না। আমি লন্ডন থেকে ইন্ডিয়া আসছি, ইন্ডিয়া তো আমাদের ব্যবসা ছাড়া ভাই বিরাদার আছে। আমি দিল্লি নামে লিচুতলা, দিল্লির থেকে ওই জামে মসজিদের থেকে 7 কিলোমিটার হয়। আমি গেছি তো ইমাম সাহেব আমার ছাত্র, আমি দিল্লি মুহাদ্দিস ছিলাম, ওই মসজিদের ইমাম ইয়াকুব সাহেব আমার ছাত্র। আর বলছে হুজুর আপনি নামাজ পড়াও। তুমি পড়াইলেই তো হয়, কেন আপনি আমার উস্তাদ। পড়ালাম, পড়ার সময় আমি বললাম, এই কথাটা বললাম যে ইমামের জন্য আমরা এতটা চেক করি, বাংলাদেশে পর্যন্ত কেউ একটু উচ্চারণও করেনি। বাংলাদেশ এই পর্যন্ত 86 বার পার্লামেন্টে আইন পাস হয়েছে, কিন্তু আল্লাহ পাকের আইনের একটা ওঠে নেই। সেখানে অনেক আলেম ছিল, অনেক মাওলানারা ছিল, অনেক নামাজের কথা ছিল, ইসলামের কথা জিব্বে বাহির করে এত হানিতে বলে চেঁচাচেঁচি করে, could not taking sylvans of power in parliament। সেই পার্লামেন্টে আয় কোনোদিন আলোচনা করে নেই, সামনে যেন করে এই দোয়া করতে হবে, করে নেই ইল্লামা কদ সালাফ, ইল্লামা কদ সালাফ, যা চলে গেছে গেছে। সামনে যারা আসো, আমি তোমাদের দাদা, বাংলাদেশে আমি বয়স্ক আলেম হিসেবে তোমাদের অনুরোধ করি, হাতে ধরি, পায়ে ধরবো না, যেহেতু আমি বড় মানুষ, মুরব্বী মানুষ, তোমাদের হাতে ধরি। পার্লামেন্টে যারা আপনার সমর্থন, ইংরেজি কয় ভোট, বাংলায় কয় সমর্থন, আরবিতে বলে রায়। যেরকম আরবিতে কি বলে, ইংরেজি কি কয় ভোট। ভোটটা বুঝি কিন্তু রায় বুঝি না। দেখবেন অনেক সময় ম্যাচ বোঝে, দেশলাই বোঝে না। দেশলাই হলো বাংলা, দেশলাইতে আগুন জ্বালায়, এটা বোঝে না ম্যাচ আছে কিনা। কেদারা হলো, সিয়ার হলো ইংরেজি, এই সিয়ার সেনে কেদারা সেনে। সাবধান, সে যত বড় গুমরাহ হোক, কোরআন হাতে দেবেন, পারবেন? হাত উঠান, কোরআন হাতে দিতে পারবেন? যে কোরআন হাতে দিলাম, তুই পার্লামেন্টে নামাজের বিল আনবি কিনা, তাই তো একেবারে কোন দলের নাম আমি বললাম না। আল্লাহ এই কোরআনের পার্লামেন্ট তুমি আমাদের বাংলাদেশে উপহার দাও, এটি যেরকম আমিন। আমি হজের সময় বলেছি, আল্লাহ সরবাট পাড়ার দিও না। আমার কাছে 2-1 নেতা ছিল, খালি তাকায়, আমরা তাকাস কে। ইয়াউমা লা ইয়ানফাউ মালু, আল্লাহ বলেন নাফা ইয়ানফাউ, উপকার আসবে না, মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। দুনিয়ায় যত সম্পদ রেখে যাবি বান্দারে, এতে তোর কোনো কাজে আসবে না। আর পরের সম্পদ তুই লঙ্ঘন করে গেছিস, ভক্ষণ করে গেছিস, তুই যতই নামাজ পড়িস, সিজদা দিস, রুকু দিস, তোর দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। হাত উঠান জোরে করে আল্লাহ। পরের হক নষ্ট করেছো, মানুষের টাকা নষ্ট করেছো, কেবিখার রাস্তার টাকা মারছো, গম খাইছো, ঢাকা বাড়ি করছো, বউরু নিয়ে থাকবা, যা জন্মাইছো ইল্লাল হারাম জাদা জন্মাইছো। হাজুর যেরকম আল্লাহ আকবার। হুজুর এই জন্য সুপারিশ করবে 3 শ্রেণীর লোক। কয় শ্রেণীর?
ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামা, শাফাত করবে ওয়াল আম্বিয়া, একটু জোরে কোন, আম্বিয়ারা ওয়াল উলামা, হকের উলামা, আর শুহাদা, আর যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে। তোমার নিজের জন্য ফালাফালি করে গোলাগুলি করে মরছো, আল্লাহর রাসূল বলেন কোন মুসলমানকে যদি মারে, যে মরবে সেও জাহান্নামী, যে মারবে সেও জাহান্নামী। ওয়াল কাতিল ওয়াল মাকতুল, একজন মুসলমান আরেক মুসলমান মারিয়ে ফেলাইছে, যে মারলো আল্লাহ রাসূল বলছেন সেও জাহান্নামী, যে মারলো সেও জাহান্নামী। ওরও ইচ্ছে ছিল তাকে মারার জন্য, কিন্তু মারতে পারে নাই, এই জন্য দুইজনে জাহান্নামী। কি ভুলটুল হচ্ছে নাকি রে? একটু জোরে কোষ। الذين يستمعون القول الذين اسم موصول جمع مذكر الذين يستمعون القول فيتبعون, যারা আমার কথা শুনলো আর আমার বিধান মানলো, আল্লাহ বলেন তাদেরকে আমি হিদায়াত দিয়ে দেব। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বড় জেদ ছিল, জেদওয়ালা মহিলা। আল্লাহর রাসূল বলেন নারীদেরকে আল্লাহ তৈরি করছে বাঁকা হাড় দিয়া। এটা কথা বলেন এখানে, খুলিকাত মিন জিলাইন, বলো খুলিকাত মিন, সকলেই পড়বেন, খুলিকাত মিন জিলাইন, আমি নারীদেরকে সৃষ্টি করেছি বাঁকা হাড় দিয়া। লান তাস্তাকিমু তরিকা, ওদের সোজা বানানো যায় না। হাত উঠান। যে তোমাকে আল্লাহ ভাবে, নজরুল কয় তাকে তুমি চিল্লা না, সোনার দেহ শুধু মুস্কায়া নষ্ট করলা, আর আখের বুঝলে না। যেরকম আল্লাহ আকবার, যে তোমাকে আল্লাহ ভাবে তাকে তুমি চিল্লা না, সেই খোদাকে চিল্লা না। নজরুল গোপালিয়া কয় সোনার দেহ নষ্ট করলা, আখের বুঝলে না, জীবনটাকে শেষ করে দিছ। এখনো অস্পুর শুরু করে নেই, খালি মশান আসতেছে। রাজি? হ্যাঁ না না, যখন রাজি, হ্যাঁ রাজি থাকলে কাম আছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ইব্রাহিম আলাইহিস সালামের বড় স্ত্রী সারা বড় জেদি মহিলা ছিল। দেখবেন দুই একটা মহিলা আছে বাজার করে, হুজুর বলছে খবরদার মেয়েদের বাজারে পাঠাইও না। ওই বাজারের বিভিন্ন দোকানের চেহারা মাল দেখে ওর ইমান হালকা হয়ে যাবে। ভ্যানিটি ব্যাগ খান কিনে দিয়া বৌরি পাঠাইছো বাজারে মার্কেট করতে। রাগ করো, দাওয়াত না নাও, কিছু আসে যায় না, সুযোগ পাইছি তখন বলেই দেব। ঘরে রাখো। ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী, উনি উত্তরে এমনি তুষ্খালে যাবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন শোনা বাকি যাইও না, আল্লাহ পাক মেয়েদেরকে ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, নারীরা পর্দা থাকবে না। ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না, তোমাদের ঘরে রাখো।
আর ঘরের থেকে যখন বাইর হবে তখন মুহররম পুরুষ লাগবে। মুহররম পুরুষ ছাড়া মেয়েরা হজ করলেও হজ বাতিল হয়ে যাবে। আপন স্বাস্থ্যবার সাথে যেতে পারবে না। এদিক তাকা। আপন ফুফা আপন খালুর সাথে পারবে না, আপন ভাইয়ের সাথে পারবে, আপন চাচার সাথে পারবে। কথা কি বোঝেন না? আপন ছেলের সাথে যেতে পারবে, শ্বশুরের সাথে যেতে পারবে না। দেখেন না অনেক জায়গা কাম কুকুম হয়। ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী জেদ করে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম গেলেন ওয়া মাইয়া খুরুজু মিন বাইতিহি, আমার সাথে পড়ো, ওয়া মাইয়া খুরুজু মিন বাইতিহি মুহাজিরান ইলাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হিজরত করতে গেলেন। ওই দেশের বাদশার চরিত্র খারাপ। সে বলছে আমার কাছে পাঠাও। ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী যখন ওই জালেম বাদশার সামনে গেছে, হাত বাড়াই দিস, সাথে সাথে বলছে খবিশ বাদশা আমাকে 2 রাকাত নামাজ পড়তে দাও। 2 রাকাত, এটা কথা বলেন, 2 রাকাত নামাজ পড়তে দাও। ওযু করে 2 রাকাত নামাজ পড়ে হযরতে মা সারা বলে আল্লাহ আমি একজন পয়গম্বরের স্ত্রী, জীবনে আমি তোমাকে খোদা মেনেছি, দ্বিতীয় খোদা মানে নেই। স্বামীকে স্বামী হিসেবে বরণ করেছি, নবী হিসেবে বরণ করেছি। বিয়ার পরে এখন পৃথিবীতে আমার চাইতে কোনো সুন্দরী মহিলা নাই। আমার ইজ্জত স্বামী ছাড়া আমি অন্য জায়গায় ব্যবহার করি নাই। মাইয়াদ মাল্লি মা বাইনা লাহয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমানু লাহুল জান্নাহ। হুজুর বলেন পুরুষ এবং নারী যদি তাদের এই জুবান এবং লজ্জা স্থানকে স্বামী ছাড়া অন্য জায়গাতে যদি ব্যবহার না করে, হুজুর বলেন তার বেহেশতের জিম্মেদারি আমি। হাত উঠান, বলো নারাই তাকবীর। আসতে হলে আওয়াজ বন্ধ করে দাও, জোরে নারাই তাকবীর। আল কোরআন আল হাদিস জিন্দাবাদ। আমার দেশের অনেকে শুধু আল কোরআন, আর কোরআন দিলি তো হাদিস বাদ যায়। স্লোগান দেবে এই নেতা, মূর্খ নেতাগুলো শিখাইনি। আল কোরআন আল হাদিস, যেরকম আল্লাহু আকবার। কোরআন বুঝতে গেলে হাদিস লাগবে। মা কানা লিন-নবী মিন হারাজিন ফীমা ফারাদাল্লাহু লাহু সুন্নাতাল্লাহি ফিল লাযীনা খালাউ মিন ক্বাবল ওয়া কানা আমরুল্লাহ ওয়া কানা আমরুল্লাহি কদরাম মাকদুরা। আপনারা আল্লাহর কালাম শুনতেছেন, কোরআন হাদিসের বাইরে একটি পয়েন্টও যাবে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া আল্লাহ কবুল করে দিল। বাদশার হাত পাও প্যারালাইসিস হয়ে গেল সাথে সাথে। এটা যেরকম আল্লাহু আকবার। ওই বাদশার নাম জুমকারা। আমি ওখানে যাইয়া মাঝে মাঝে পুলিশ না থাকলে আর কবরে মুতে দিতাম। দেখলাম পুলিশ টুলিশ আছে কিনা। আমার সাথে তোর দাদি, দাদি মানে বুঝিস আমার বউডু,
তুমি কি করলে? আমি চুপ, আমার মনের খুশি তো কবরে মুতে দিছি। হুজুর এখানে জীবনে একবার গেছে, তখন এই আয়াত নাযিল হয়। আমার সাথে পড়েন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাআওয়া। गर्द कारद तू के चश्मी हम सबल बरद काशी सुस्तदारद मिकुनात अल्लाह अल्लाह मिकुनात शमसु कमर अल्लाह अल्लाह मिकुनात जुमला जहां। ভালো লাগতেছে না? বুড়ো হতে ওই ফার্সি কি টানা টানছে দেখছেন? জুমলা গারাদ বরদ কাশি কৃষ্ণানাম। বাংলা অর্থ হলো, পৃথিবীর যদি কোনো মহিলার সতীত্ব সে বাঁচাই রাখে, কোন পুরুষ যদি জুবান আর লজ্জাস্থান হিফাজত করে, আল্লাহর হাবিব বলেন আমি তার বেহেশতের জিম্মাদার। হাত উঠান নারাই তাকবীর। যে হাত উঠবে না সই গ্রুপের লোক, নারাই তাকবীর। আল কোরআন আল হাদিস, একটা পয়েন্ট বড়াই দিছে। আর আগে কত আল কোরআন আল কোরআন, হাদিস বাদ গেলি তো কোরআন বুঝবি কি করে? মানে এত ভুল হইছে। আমার বাড়ির পাশে সেদিন একজন কয়, হুজুর আমরা পূজোর মণ্ডপে যাব। আল্লাহ, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কে নমরুদ জিজ্ঞাসা করছে এইগুলো কে ভাঙছে? ইব্রাহিম আলাইহিস সালাম কয় বড় শয়তান রে জিজ্ঞাসা কর। কথা কয় না। আপনার দিনাজপুরের আমার উপর রাগ করছেন নাকি? হা হা করে তোর বড় শয়তানকে জিজ্ঞাসা কর এটা কেডা ভাঙছে। সূরা ইব্রাহিম, সূরা আম্বিয়ার 62 নম্বর আয়াত। আল্লাহ বলেন হযরত ইব্রাহিমকে আমি এই কারণে মন্দির ভাঙ্গে ফেলছে, আর তোমরা মন্দির পাহারা দাও, তোমাদের আল্লাহর কাছে খবর আছে। ইন্নামাল মুশরিকুনা নাজাসুন ফালা ইয়াকরাবুল মাসজিদিল হারাম। আয়না তাকার তু পাহাড় মিদিহাদ জমরার আদাদ তু কে বস্তাদ আমজাবাদ জস্তে তুরিয়া তু কে চশমি আজবাদ বন্দা গারদ তু কে চশমি আদ জাহা মন্দ খারদ তু জবন্দদ হিস্তনি বাকে শয়তান আমলারা ইব্রাহিমিনী। আপনার দেশে নাই এটা? তার নাই, তাহলে কেন বললি না? ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। বাস্তা ইব্রাহিম রাজুবাদ আদকারাদ মন্দরাহাদ তুকে চশমি বসদলা আন্তকিয়াদ তুকে ইব্রাহিম বসল আজদাবাদ তুকে আতশাদ জাহা। মাওলা রে, জোহরের নামাজের প্রতিষ্ঠাতা ইব্রাহিম আলাইহিস সালাম 4 রাকাত নামাজ 4 কারণে হয়েছে। কয় রাকাত? জোহরে ফরজ কয় রাকাত? 4 রাকাত 4 কারণে। ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তিগুলো ভাঙা সিজদায় পড়ে খুশি হয়েছে। আল্লাহ কয় এই কারণে আমি তোমাকে ইউ আর এ নেশন অফ ফাদার অফ মুসলিম। কথা কয় না? জাতির বাজা বানাই দিলাম।
সারা জীবন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওলীদ ইবনে মুগীরা হুজুর এবং আমাদের বড় আম্মার বিরুদ্ধে দুর্নাম করার কারণে যে দুর্নাম করেছিল তার নাম ওলীদ ইবনে মুগীরা। আল্লাহ কোরআন পাকে সূরা কলমের 13 নম্বর আয়াতে বলেন উতুল্লিম বাদা যালিকা জানিম। হাত উঠা। আল্লাহ কয় আমার রসুল এবং খাদিজার বিরুদ্ধে যে দুর্নাম করেছে আমি আল্লাহ তার গোপন খবর বলে দিলাম, সে হারামজাদা। আপনার দেশে আয়াতটা আছে না? জি তাই, জি তাই তো আমার সাহস আছে। আল্লাহু আকবার। ওলীদ ইবনে মুগীরার মা মক্কা শরীফের 4 জন ধনীর একজন ওলীদ ইবনে মুগীরা আইয়ানি হারামজাদা বুয়াত। আজকে যা বলছি আজকে সব খবর দিয়ে দেব। ওলীদ ইবনে মুগীরার মা কাবা শরীফে এসে বলছে মুহাম্মদ আমার স্বামী 45 বছর বিয়ে করছে, গোপন কিছু রাখি নাই বাবা। ওর কোনো শক্তি ছিল না। আমার বাড়ির রাখালের সাথে আমি অন্যায় কাজ করে আমার ছেলেরে বানাইছি। আল্লাহ পাক তার আমার রাসূলের বিরোধী করার কারণে ওলীদ ইবনে মুগীরার সব গোপন তত্ত্ব খুলে ফেলাই দেছে। উতুল্লিম, এটি জোরে কোন, উতুল্লিম বাদা যালিকা জানি। কি কথা? আল্লাহ পায় তোমার বিচার সমান short will be power, inheritance by the peoples will be exactly. No nation can prosper the government of Medina. আমরা মদিনার ইসলাম চালাইতে চাই। হাতটা নারাই তাকবীর। আমরা কোন ইসলাম চাই? আমরা শিয়া মতবাদ কাদিনী মতবাদের অনুসারী আমরা হতে চাই না। সাহাবাদেরকে যারা সম্মান না করে, নবীদের যারা সম্মান না করে তারা মুমিন হতে পারে না। আমিনু কামা আমানান নাস, এই নাসের মুরাদ হলো সাহাবীরা। ওয়া কাযালিকা জাআলনাকুম, আল্লাহ বলেন এরা এমন মধ্যম পন্থী লোক, তারা হলো সাহাবীরা। সাহাবাদের গালি দিলে ঈমান থাকে না। ওয়ালা তাসুব্বু, তাদের তোমরা গালি দিও না। আমার কথা আপনাদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না? আমার বাড়ি গোপালগঞ্জের ভাষা, এই ভাষার মধ্যে কিছু তাৎপর্য থাকতে পারে। আমার শ্বশুর বাড়ি পাবনা। আমার দেশে যেটা কদু বলে সেটা আমার এই দেশে মিষ্টি কুমড়োরই কদু হয়, কিন্তু আমার আব্বা মিষ্টি কুমড়ো খায় না। আমার বউরিন তো নিয়ে গেছি, উনি তো শৈল মাছ ও মিষ্টি কদু দিয়ে দিতেছে। আমার আব্বা কই বাজান আমি এটা দেখাই না। এই বুড়ো কই যাও, যাও 2-3 ঘন্টা আমি সকালে যদি মুতি তাও মুততে পারবো, একটু সে কয় মুক্তি যাই। এইগুলো কেমনে বউরায় দেন আর উঠবে না নি কেউ ভয়তে, জানে উঠলেই বসবেন জ্বর মেশিন শেষ। হা হা, আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মা হাজেরা নাম শুনছেন না? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মা হাজেরা পেটে হযরত ইসমাঈল আলাইহিস সালাম যখন স্বামী উনাকে কাবা শরীফের সাফা মারা দেখছেন না, সাফা পাহাড়ের কাছে রেখে হযরতে হাজেরাকে রেখে যাচ্ছে, পিছনে পিছনে হাজেরা বলছে স্বামী গো
তুমি চলে যাচ্ছ, আমার তো কইয়া গেল না। তাও কয় إذ قال له ربه أسلم قال أسلمت لرب العالمين হাত উঠা قال جركم قال أسلمت ওয়াহিদ মুতাকাল্লিমের সেগা আমি আল্লাহর নির্দেশে করেছি, স্বামীর কাছে আর কিছু বলে নাই। কি বলতেছে? লাউ ইউতিউকুম ফি কাসীরিম মিনাল আমরি লাআনিতুম ওয়ালাকিন্নাল্লাহ হাব্বাবা ইলাইকুমুল ঈমান লাউ ইউতিউকুম। আমরা গণতন্ত্র নিয়ে ফলায়, গণতন্ত্র কোরআন হাদিসে গণতন্ত্র নাই। ভালো করে শুনে রাখো, 1 কোটি টাকা দেবো যদি দেখাতে পারে। এই গণতন্ত্র প্রতিষ্ঠাতা হলো আব্রাহাম লিঙ্কন। যারা লেখাপড়া শেখো নাই, আমি একজন ইউনিভার্সিটি প্রফেসর। এদিকে আয় 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 আয়। সেদিনকে একজন বলছে অমুক জায়গায় ভোট দিলি জান্নাতে যাবে। মানে জান্নাত তোর বাবা, তোর বাপ দাদা, বাটপাড়ের দল। লাউ ইউতিউকুম ফি কাসীরিম মিনাল আমরি লাআনিতুম ওয়ালাকিন্নাল্লাহ হাব্বাবা ইলাইকুমুল ঈমান। আমরা কেন করি সে জবাব দিয়ে যাচ্ছে। আমরা কথা বলেন না, আমরা কেন গণতন্ত্র মানি তার একটা জবাব আসবে না? যেহেতু পার্লামেন্টে যারা যায় তারা কোরআন বিরোধী, ওদের বিরোধিতা ঠেকাবার জন্য আমরা নিরুপায় হয়ে ইজমা কিয়াস করে যাই। অনেকে আমরা ইজমা কিয়াস করি না, এখন চলবি কি করে? যদি একটা হিজড়ে মরে যায়, কেমন করে তার নিয়ত কোরআন হাদিসই নাই। পুরুষ হলে 3 কান কাবুল, মেয়ে হলে 5 কান। এটা কথা বলেন, কথা বলেন। দিনাজপুরে যদি না থাকে তাহলে আমি উঠে দেবো যে মানে না। মেয়ে হলে কয় খান? এটা হাতটা উঠে দিতে হবে। মা বোনেরা পদ্মার হাত উঠলাম। মেয়ে হলে কয় খান? পুরুষ হলে। হিজড়া হলে কি হবে? কোরআন হাদিসে কিছু নাই, এখন কি করবি? আয় এইদিকে আয়, আজকে তোর হাদিস। আবার অনেকে সেদিনকে এক মুহাদ্দিস আমাকে বাংলাদেশের এক পাট্টাহুর হুজুর আছে ঢাকায়, আমার ফেব্রুয়ারির পরে তোর চাকরি চলে যাবে। এরা তো লেখাপড়া জানে না, পাট্টাহুর হুজুর। আমরা পাট্টাহুর জুমার নামাজ পড়াও, টুপি পরলে পাগড়ি পড়তে হবে। খালি পাতা খালি টুপি পরার কোনো হাদিস নাই। হুজুর যতবার টুপি পরেছে পাগড়ি পরেছে। এই মৌলবী তুই কিসের আলেম, তোর পাগড়ি কো? হ্যাঁ হুজুর, আলো হুজুর তোর পাগড়ি কো? খালি বিদাত বিদাত হুজুর। তুই মসজিদের বেতন নিলি কেন? সাহাবারা নেই নেই, নবীরা নেই নেই। নামাজ পড়ার সময় মসজিদের ডাক দিলি কেন? এটাও বিদাত। আবার তুমি পরের বাড়ি খাও, এটাও বিদাত। সব বিদাত যখন খোঁজো, এ বিদাত তুমি খোবানে কোথায়? হিজড়া মল্লিক কয়েকখান কাপড় দিবি, হাদিস তোর দিতে হবে। এখন সবাইকে এই মৌলবী কোন ছিল রে, একটু হুতা দেখা যায়। ঘুমাইছ নাকি? যে তোমাকে দাদার সাথে একটু তাল মিলে তালে ওয়াজ দেবানি। যে তোমাকে
আল্লাহ ভাবে তাকে তুমি চিল্লাইলা। নজরুল কয় সোনার দেহ নষ্ট করলাম হিসাব করলা না। একটু তালে মার। যে তোমাকে জোরে কর, যে তোমাকে আল্লাহ ভাবে দয়াল রে তাকে তুমি চিল্লাইলা। সোনার যৌবন নষ্ট করলা হিসাব করলে না। নারাই তাকবীর। জোরে যত জোর দিবি বুড়োর তত চেতা চেতে। এখনো পুরো সুর শুরু করিনি। وقالت لوقته قصي فبصرت به عن جنوب وهم لا يشعرون। আমি মিশরের তাসখাল, বাউরুন, কায়রো, হোমাদি, নীলনদ, বোরহানিয়া, সাবানিয়া, তুর পাহাড়, এখানে ৮৩,৯২৫ জন অলি আউলিয়ার কবর, ২০১৯ জন নবীর কবর। এই জোরে কোন আল্লাহু আকবার। আমার কষ্ট হয় না এগুলো গুস্তি গুস্তি। হযরত মুসা আলাইহিস সালামের নানার নাম ছিল খুরশিদ আলম, আর মুসলমান নাম ছিল ইউকুতুব। নাম কি? ইউকুতুব। এই নামটা যদি কোনো মেয়ে যদি ২৫ বার পড়ে, হাদিসে আছে এই মহিলা নিয়াত করে যদি ২৫ বার কিবলামুখী হয়ে এই শব্দটা পড়ে, আয়াতটা, আল্লাহ তাআলা ওই মেয়ের বিয়ের তাড়াতাড়ির ব্যবস্থা করে দেবে। এবং যেই মেয়ে যেই স্বামী হলে তার পছন্দ হয়, আল্লাহ ওই রকম স্বামীকে দিয়ে দিবে। যেরকম আল্লাহু আকবার। টাকা লাগবে না, মোটর সাইকেল লাগবে না। হায় হায় এসব হাদিস কাকে দেখেছিস? পড়াশোনা নাই কিছু নেমনি করে, লেখাপড়া শেখ। সিয়াসত, তারপরে আরো 50 খান হাদিস আছে। সিয়াসতটা ছাড়া আরো 50 সিয়াসতটার মধ্যে বুখারী, মুসলিম, তিরমিজি আছে, আবু দাউদ, ইবনে মাজাহ, এর মধ্যে মাত্র ২৮,৬৯৯ খান হাদিস আছে। আর ওই 50 কিতাবের মধ্যে ১১,২৯,০০৯ খান হাদিস আছে। এইগুলো আমরা ৮ বছর পড়েছি মিশরে। আমি কোনোদিন আজহারি লিখি না। আমি দারুল উলুম দেওবন্দে কোরআন হাতে রেখে বলছি, মুফতি সাহেব আমার মাথায় পাগড়ি দেশে, আমি কোনোদিন কাসেমি লেখি না। মদিনায় পড়েছি, কোনোদিন আমি মাদানি লেখি না। মক্কায় পড়েছি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী বড় আম্মা জান খাদিজা কুতুল কুবরা যেখানে পড়ছে, এই মাদ্রাসার নাম সাউথ আলী। কি নাম? সাউথ আলী। এটা মসজিদ, জেন মসজিদের পাশে। এইখানে ওনার জন্ম হয়। আল্লাহ রাব্বুল আলামিন এইখানে আয়াত নাযিল হয়, লা উকসিমু বিহাদাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ। খুশি হইছেন না? খালি আয়াত, হাদিস, হাদিস, কোরআন, এই ওয়াজবে কোনো বাজের কথা না। আমাদের বড় আম্মা মনে আছে না? খাদিজাতুল কুবরা, ওনার যখন মৃত্যুর আগ পর্যন্ত নামাজ ফরজ হয়নি, কিন্তু উনি
মাররাতাইনে মাররাতাইন, দুই দুই করে রেকাত আল্লাহর হাবিবের সাথে নামাজ। শুধু তাই নয়, মক্কা শরীফ থেকে 3.5 মাইল গারে হেরা, সেখানে হুজুরের সাথে বিয়ে হয় 25 বছর। ওই থেকে হুজুরের সাথে 3 মাইল হাঁটে যায়। বেটারে তোর বউ একই ঘরে রইছে, পাশের রুমে খাবার দিয়ে কয় ওখান থেকে তুমি খাইয়ে নাও। কথা কয় না, না করলে ভাল দিলাম, ওখান থেকে তুমি খাইয়ে নাও। এই পালে থয়, এই পালে রাহে কেউ। আল্লাহর হাবিব বলেন, মেয়েরা শোনো, যদি মুসলমানের মেয়ে হও, স্বামীর 4 জায়গায় চুমো দেওয়ার পরে ঘুমাইতে হয়, সহবাস করতে হয়। কুব্বালাতুল খাদ্দিন, হাতে হাতে, আবু দাউদ শরীফের হাদিস। কুব্বালাতুল খাদ্দিন, গালে চুমো দেবে, খাইছে। কুব্বালাতুল আইনাইনি, 2 চোখের মাঝখানে। কুব্বালাতুল ইয়াদি, হাতে চুমো দেবে। কুব্বালাতুর রিজলি, এরপরে ওই মহিলাটা নাবি স্বামীর নাবির উপরে হাত আদর করবে। আল্লাহর হাবিব বলেন, লাম ইয়াতাসান্না, তোমার যৌবন নষ্ট হবে না, তোমার পীড়িত কোনোদিন করবে না। এগুলো তো করাই না। তুই যদি তালাক না দিস, তোর মারা মাথার সিঁড়ি খাইস। আমি সোবান মিয়ার মাইয়া বলে তোর ঘর সংসার করে গেলাম। আমার নাতি বোনরা কয়, হাই শালার বুড়ো এত জানে। সারা জীবন এই জন্য হুজুর বলেন 4টে গুণ দেখে বিয়ে করো। তোরা একটু কথা কসনি আমার সাথে? ভুল অলি কয়, দাদা ভুল অলি মালেহা, তার মাল আছে। অলি হাসাবিহা, মহিলার বংশ ভালো কিনা। অলি জামালিহা, তার যে সুরত আছে তার পছন্দ হয় কিনা। ফাসফারফাত অলি দিনিহা, 4 নম্বর তার দিনদারি আছে। তুই না দেখে বুকারে, তুই 10 তালা দেখলি, 8 তালা দেখলি, তার দিনদারি তুই দেখলি না। আল্লাযীনা ইউবাল্লিগুনা রিসালাতিল্লাহি ওয়া ইয়াখশাউনাহু ওয়া লা ইয়াখশাউনা আহাদান ইল্লাল্লাহ ওয়া কাফা বিল্লাহি হাসিবা। আল্লাহর কালাম ভালো লাগতেছে না? মুসা আলাইহিস সালামের মার নাম ইউকুতুব, মনে থাকবে? আল্লাহ আমাকে 2 বার বাইতুল মুকাদ্দাস যাওয়ার আল্লাহ সুযোগ করে দিয়েছে। আপনারা যে বাইতুল মুকাদ্দাসের ছবি দেখতেছেন, এরকম 60টা মসজিদ আছে, একে কাবিলি বলা হয়। আর অরিজিনালটা ওই 60টা মসজিদের ভিতরে, পাহাড়ের ভিতরে সেই অরিজিনাল মসজিদ। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। এমনি জোরে আল্লাহর কালাম জোরে বলতে পারো না? এইখানে 9 বছরের বয়সে ইউকুতুব বলল বাবাকে, আব্বা আমাকে অল্প বয়সে বিয়ে দাও, যাতে আমার চরিত্র ভালো থাকে। আর আমাদের বয়স দেবে 42 বছর। সেদিনকে এক ব্যারিস্টার মহিলারে করলাম, পার্টির জন্য সব দিলি, সে কয় আমি সব দিলাম। আরে পাগল, তুই যদি আগে বিয়ে বসতি, একটা সন্তান জন্ম নিত। এখন 52 বছর বয়স, আর বাচ্চা ফুটবে না, ফুটবে না, ফুটবে না রে। নাম বলবো না, সব আকার ইঙ্গিতে বুঝে ফেলেছে। শালার ছাগল পাগল।
তুই রাজনীতির জন্য জীবন বেলে দিলি, ওই যারা বড় তারা প্রাইম মিনিস্টার হবে, রাজা হবে। তুই নিস যদি 4-5টা বাচ্চা হয় ছাগলের বকরির, যার শক্তি বেশি মার দুধ খায় বেশি, আর যেটা শক্তি নাই না খাইয়া খাইয়া কাবু হয়ে যার ফাল পারে। তোরা ফাল পারবি, মধু তারা খাবে। গোপালগঞ্জের ব্রেন দেখিস? হ্যাঁ, ওরে আমি কার জন্য কি করলাম রে, শুধু বাড়ি ঘর আমার কোন চরে আমার হবে, শুধু বাড়ি ঘর। আগে যদি জানতাম রে আমি দিতাম না গরম পানি। নজরুল কয় গরম পানি দিও না তো উমার পায়, লাউ ইউতিউকুম ফি কাসিরিম মিনাল আমরি লাআনিতুম ওয়ালাকিন্নাল্লাহ হাব্বাবা ইলাইকুমুল ঈমান। আল্লাহর কোরআন ভালো লাগতেছে না? ভালো লাগতেছে? আব্বা 9 বছর বয়সে আমাকে বিয়ে দাও। মুসা আলাইহিস সালামের মা বলছে, আব্বাকেও বলছে। উনি খোরশেদ আলম, ওনার আব্বার নাম, উনি ফিলিস্তিনের প্রেসিডেন্ট। ওয়া আতাইনাহু মুলকান কাবীরা। আল্লাহু আকবার। ইয়াকুব 16 বছর 3 দিন যখন, তখন মুসা আলাইহিস সালামের আব্বা বিবাহ করে। বিয়ে করার পরে আয় হায়, তখন মুসা যখন পেটে হবে, এর আগে ওনার এক বোন ছিল। আল্লাহ কোরআনে বলেন ফারাদাদনাহু ইলা উম্মিহি কাই তাকাররা আইনুহা ওয়া লা তাহজানা ওয়া লিতা'লামা আন্না ওয়াদাল্লাহি হাক্কুন ওয়ালাকিন্না আকসারাহুম লা ইয়া'লামুন। আপনারা জানেন আল্লাহ আমাকে নিয়েছে বাইতুল মুকাদ্দাসের পূর্ব পাশে একটা ডালিম গাছ লাগানো আছে। আল্লাহর কোরআন হাতে রেখে বলছি, এই ডালিম গাছে কথা বলে। এখানে 2টা হুদহুদ পাখি আছে, কাঠঠোকরা পাখি আছে। হযরত সুলাইমান আলাইহিস সালাম, আল্লাহু আকবার, وتفقد الطير فقال ما لي لا أرى الهدهد أم كان من الغائبين। এ কথা আমার বানানো না, আল্লাহর কথা। এটা হাত উঠান সূরা নামাল 19 পারা। খালি আপনারা দেখবেন যে দাদা মিস্টেক না। না না দাদা, আমরা তো এটা দেখতেইছি। মুসা আলাইহিস সালাম পেটে আসলো। ফিরআউন অর্ডিন্যান্স ঘোষণা করেছে, বনি ইসরায়েলের দল সব বাতিল, এরকম সব বাতিল। সালমিন বনি ইসরাইল, বনি ইসরায়েলের জাতিরা এই দেশে কোনো অধিকার থাকতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির।
হামসা বালাদ সুলতানাত হামসি বাওয়াদ আয় মুসা শুধু কেফতে দরিয়া আমি গুনাদ জুমলা জাগাল মুরতাতা কদমি রাওয়াদ নফসে শয়তান তু তাওয়াঙ্গার আদ জাহা মুসলে শয়তান তু তাওয়াঙ্গার আদ জাহা। এদিকে আসেন, আল্লাহর কালাম আপনাদের কত নেকি হবে জোরে কোন আল্লাহু আকবার। সব টানি টেনি গাদিকে আসেন। আমার এই রুকু 2 রুকু শেষ না হওয়া পর্যন্ত আমি যাব না এখান থেকে, যেহেতু আমি একটা অ্যাটেম্প নিছি সেই পর্যন্ত চালাইতে হবে। আল্লাহর কাছে আমাকেও জবাব দিতে হবে যে বেটারা দাওয়াত দেশে তুই কোরআনে কথা বলিস নেই। হ্যাঁ, মুসা আলাইহিস সালামের মা ইন কাদাত লাতুবদি বিহি লাউলা আরবাতনা আলা কলবিহা লিতাকুনা মিনাল মুমিনিন ওয়া ক্বালাত লিওয়াক্তিহি কুসি ফাবাসুরাত বিহি। আল্লাহ রাব্বুল আলামিন মুসার মার অন্তরে সান্ত্বনা দিয়ে দিল। ইন কানাত, ইন হরফে শর্ত জুমলা দিয়ে দেছে। আমি মুসার মার অন্তরে আমি এই বিশ্বাস জন্মায় দিলাম, বললাম তোমার এই ছেলেকে তুমি দরিয়ায় ছেড়ে দাও সিন্ধুকের মধ্যে। আমি আল্লাহ কথা দিলাম তোমার এই ছেলেকে তোমার কাছে আমি পাঠাই দেব। আন্না ওয়াদাল্লাহি হাক্কুম ওয়ালাকিন্না আকসারহুম লা ইয়ালামুন। এই আপনারা আল্লাহর কোরআন শুনতেছেন, প্রতিটি অক্ষরে 10টা করে নেকি হচ্ছে। এটা হাত উঠান, কয়টা করে? আপনার কি ভালো লাগতেছে না বন্ধ করে দেবো? বন্ধ করে দেব। শয়তান বলতেছে শুনিস না, আজাজিল শয়তান বলতেছে ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কোরআন, কোরআন শুনিস না, গন্ডগোলটা বাধাই দে। মৌলবীর ওয়াজ জনমের মতন শেষ হয়ে যায়। আমরা তো শয়তানের বিরুদ্ধে লেগে গেছি। হাত উঠান। আমরা কোরআনের পক্ষে না শয়তানের পক্ষে? শয়তান কয় কোরআন শুনিস না রে, আমরাও আজ জানি। মানে কত রকম যে ধোঁকা দেয়। আল্লাহ রাব্বুল আলামিন মুসার মাকে বলল এই সিন্ধুকে দিয়ে দাও। এই সিন্ধুক দেখেছি, এই সিন্ধুকটা বর্তমান দামেস্কে মসজিদে, যেই মসজিদে ঈসা আলাইহিস সালাম আসমান থেকে আসবে, ওই মসজিদে 17 হাত লম্বা, 5.5 হাত চওড়া। আল্লাহ তাআলা এই বেহেশতে ফেরেশতা দিয়া জিবরিলকে বলে, জিবরিল যাও আমার হুকুম অনুযায়ী এই সিন্ধুকটাকে দিয়ে দাও। জোরে কোন আল্লাহু আকবার। মুসলমানকে আল্লাহ বললেন তুমি ছেড়ে দাও। লোকজন বলল মুসলমান তুমি কি পাগল হয়ে গেল? মু মানে পানি, সা মানে কাঠ। মু মানে কি? মাউন থেকে মু, মু মানে পানি, সাউন কাঠ। এই কাঠের বাক্সর মধ্যে তোমার ছেলেকে দিয়ে দিবা। তুমি তো পাগল হয়ে গেছে, ডুবে মারা যাবে। মুসা আলাইহিস সালাম বললেন আমার মাবুদ আমার সাথে ওয়াদা করেছে, আল্লাহর ওয়াদা কোনদিন আমি আর খেলাফ হয় না। একটু হাত উঠে জোরে বলুন আল্লাহু আকবার। الذين يستمعون القول فيتبعون। দুনিয়ার সব কিছু বৃথা হতে পারে আমার মাওলার কথা। তখন মুসার বোনকে কুলসুমকে বলল, কুলসুম নদীর পাড় দিয়ে তুমি হাঁটা শুরু করো। জমিন বলল হাঁটা লাগবে না, শুধু দাঁড়ায় থাকো। আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছে আমি লোহিত সাগরের কাউলান জামিল গ্রামে পৌঁছাই দিব। ওই দিনে কোনদিন আসিয়া
দরিয়ায় গোসল করতে আসে না। ওই দিন ফিরাউন কয় তোমার বিয়ে করলাম সখিলা দুইজন নদীর কাছে, আমি আর সোনা দিয়া পাথর দিয়া আমি গেট বানলাম, আমি নিচের তালা তালা গেট বানলাম, এই জায়গায় সিঁড়ির উপরে দুইজন আমরা গোসল করব। যেরকম আল্লাহু আকবার। আসিয়া বলল তা হবে না, আমি নারী জাতি, আমার সাথে কিছু সুন্দরী মহিলা দাও। দেখে কি একটা সিন্ধুক বাসে আসতেছে, সিন্ধুকির থেকে জব দিছে সালাম দিয়া, আসিয়ারে আমি তোমার বনি ইসরায়েলের সন্তান, সালমিন বানি, একটু জোরে, সালমিন বানি ইসমাঈল, বনি ইসরায়েলের সন্তান আমরা। কথা বলেন। এইবার এইদিক থাক, যখন নাকি সিন্ধুক অটোমেটিক্যাল খুলে গেছে, কান ফেরেশতারা তুলে দেছে, আল্লাহ কয় আসিয়া কোলে করছে, মনে হয় না সে কিছু ওজন তুলার চাইতে হালকা। যেরকম আল্লাহু আকবার। 15 দিন কিছু খায় না, আল্লাহ পাক জান্নাতের খাবার মুসাকে খায়, এ দ্বারা আসিয়া চিন্তায় আর ক্ষণিকের জন্য ফিরাউনের দয়া আল্লাহ ফিরে দিয়েছে। যেরকম আল্লাহু আকবার। ফিরাউন ঘোষণা করলাম 15 দিন যেই শিশু আও নাত্তাখিযাহু ওয়ালাদা, হাত উঠা, আও নাত্তাখিযাহু, আমি তাকে গ্রহণ করব সন্তান হিসেবে, আও নাত্তাখিযাহু ওয়ালাদা। আসিয়া ফিরাউন বলল আমাদের যখন সন্তানই হয় না, একে আমরা ছেলে হিসেবে গ্রহণ করব। ফিরাউন কোলে নিতে গেছে, এই আমার দিক তাকান, সাথে সাথে বাহু হাত উঠে গেছে। ফিরাউনের দুই গালে বলছে এখন জনগণে, অমকের দুই গালে, ফিরাউনের দুই গালে, জুতো মারো তালে তালে। এখন এক কথা বলছে জনগণে, যেরকম এখন বলছে জনগণে, ফিরাউনের দুই গালে, জুতো মারো তালে তালে। কোরআন শরীফে আসছে, পিনাকি যে গান্ডা গায়, আমি সেদিনকে বলছি তুই কোরআন পড়ছিস, দাদা বগলোর পিনাকি। আমার ছোট ভাই চাস্তা মেজর জেনারেল বলছে ভাইজান আপনি এত দিক তাকান, বলে আমি 2-3 ঘন্টা গুলো দেখি কোথায় কি হয় না হয়। যেরকম আল্লাহু আকবার, হাত ওঠান, নারে তাকবীর। 15 দিন কিছু খায় না। কতদিন? 15 দিন খায় না। আসিয়া বললাম আপনার রাষ্ট্রের থেকে 13,500 মহিলা, কোন রাতে আছে 12,500 বনি ইসরায়েলের রাতে, এই 12,500 মহিলা এনে দিবা। 18 বছরের উদানু বয়স বেশি না হয়, একটা বাচ্চা হলি হবে, ডবল সবল বাচ্চা হলি হবে না। এই 18 বছর মেয়েদের যাদের বাচ্চা হচ্ছে তারা দুধ নিয়ে রেডি হয়ে থাকবে। আমার এই শিশু যার দুধ পান করবে তাকে 12 জন ক্যাবিনেট মন্ত্রীর ভাতা দিয়ে দেবে। হাত উঠান, যেরকম আল্লাহু আকবার, হাত উঠান, নারে তাকবীর। এই যে আয়াত আজকে 2 কে শেষ করো। আল্লাহ যদি কেউ চলে যায় তুই তার বিচার করবি। আমি কয়েকশো মাইল, 499 মাইল দূরের থেকে আসি, যদি চলে যায় আল্লাহ তুমি বিচার করবা। আমি তো তোমার কোরআনের কথা বলছি। এবার আল্লাহ পাক বলেন وحرمنا عليه المراضي من قبل فقالت هل أدلكم على أهل بيت يكفلونه لكم وهم له ناصحون। আমি কার কথা বলতেছি?
হযরতে আসিয়া বলতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, আমি মুসার অন্তরে এই পৃথিবীর তামা ছাড়া সকল দুধের মেয়েদের দুধ পান করা আমি আল্লাহ হারাম করে দিয়েছি। সব মেয়ের দিক তাকান, সব মেয়েরা চান্স নিচ্ছে, যদি একবার একটা চাটন মারে তাহলে 12 জন মন্ত্রীর ক্যাবিনেট, উপমন্ত্রী, পাতিমন্ত্রীর লয়, ক্যাবিনেট মন্ত্রীর ভাতা সে পেয়ে যাবে। সব মেয়েদের আমার দিক তাকান, সব মেয়েদের কাছে যখন আসে স্তনপান বাদ করে এরম সিবি মানে একটু দুধ বাহির করে দেয়। মুসা আলাইহিস সালাম একটু তাকায়ও না এই দিকটা। দেখবেন অনেক সময় বাচ্চা রাগে গেলে দুধ দিলি মা দিলি তাও খায় না, এবার মানে গালের মধ্যে দিয়ে দিলিও তা খায় না, রাগে কত আমি শুনা আমার মামা আমার কলেজা। আরে নিয়ে এইদিকে আসো মিয়া, কোরআনের তাফসীর শোনো। এই যে এরম দিয়ে ওয়াহাররামনা, এটি জোরে বল, ওয়াহাররামনা। আরে বেটা তুই তোর বউরে যখন রেখে যাবি এই আয়াতটা পড়ে তোর বউর স্তনে এই দুধের উপরে হাত রাখা যায়। আল্লাহর কোরআন হাতে রাখে বলছিস যত বছর বিদেশে থাকবি আর যেখানে থাকবি তোর স্ত্রীর স্তনে কোন পুরুষ যেন হাত দিতে পারবে না। আচ্ছা দিচ্ছি, রাগ আগে টানিয়ে নেই। আচ্ছা দেবন, হালকা দেবন। এই আয়াত দুটো তোমার একটু কথে দিবি। আবার কবি নিচে হুজুর ও তাফসীর করে নেই। আপনাদের কি ভালো লাগতেছে? একটু হাত উঠে দেখান। আমি মোনাজাত না করা পর্যন্ত যাব না, হাত উঠাইতে পারে? এই সাহস আছে? আবার নাতি বোনেরাও পর্দার আড়ালে আল্লাহকে দেখাও। এইবারে দুধ পান করে না, আসিয়া আরো পরেশানি হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হযরত মুসা আলাইহিস সালাম আস্তে আস্তে বালক হলো। যখন ফিরাউন আদর করতে গেছে বাম হাত দিয়া একটা চড় মারছে, দাঁত জিটুন ছিল সব খসে পড়ে গেছে। আপনি তা দেখতেছেন না, একে চড়ে দাঁত সব শেষ। আসিয়া কি বলো, যাকে তুমি সন্তান বলে পরিচয় দিলে যে আমি ছেলে হিসেবে, সে আমার দাঁত ভাঙে বলছে তুমি বাসর করে আমার কাছে বলছিলাম যে আমার বাপরে আমি দাঁত চড়াই ভাঙে ফেলছি, এখন তোমার ছেলে দাঁত ভাঙছে, আমি তার করব কি? কি সব দেশে নেতাজি শুনছ? চুপ করো। আবার মুসা আলাইহিস সালাম প্রসাব করছে, এই প্রসাব আর একটু পানি দিয়া ওই ফিরাউন রে কুলি করাইছে, ওষুধের মধ্যে ঢুকই দিয়েছে। কুলি করো। ওকে হ্যাঁ, আগের মতন তো দাঁত শক্ত হয়ে গেছে। তা তুমি মিথ্যাবাদী, আমার এই ছেলেকে তুমি জায়গা দিবে না বলো। তোমার মতন আমি দেখি মেয়েদের ঝাঁকি আমার নাতি বোনরা জানবে, তোরা জানবি কসু। ওখান থেকে ওই দেশের মুশরিকরা এই পুরুষ গরুর মুত আর গাভিনী যার যে গাভিনীর দুধ হয় এই দুধ আর মুত একসঙ্গে করে আর কলা দিয়া আর সাত মাথার থেকে মন্দির নিয়ে একে স্বাদ বানায়। এবার অনেকে এই স্বাদ গ্রহণ করছে, খাইছে, আমি লজ্জায় মরে যাই। আল্লাহ বলেন আমি বলেছি বাংলাদেশ মুসলমান ভাইদেরকে হিন্দু ভাইরা পূজা করবে, তাদের আমাদের আপত্তি নাই, কিন্তু তাদের মূর্তি পাহারা দেবে পুলিশরা, আমাদের টাকায় বেতন পায়। কোন মুসলমান ওই ঠাকুরের কাজ করতে যেও না।
ঠিক কথা বলেন যখন ঠিক। আমরা কি ঠাকুরের কাছে পায়ে যাই? সেদিনকে একজন গীতা পড়তেছে, হায় হায়, সাবধান। আমার সাইদি ভাই, যার সাথে আমি 1982 সালে যে কোরআন হাতে রেখে বলছি, আমি কাবা শরীফ ইসলাম, কাবা শরীফের মধ্যে আমরা 3 জন যাই। আপনাদের এই পার্বত্যপুরের ডক্টর বারি সাহেব আর সাইদি সাহেব, আমি তখন ওখানে, আমি বাচ্চাকে বললাম, ইংরেজি 1982 সালে, আমি বললাম শায়েকে, স্যারকে বললাম, বাচ্চাকে বললাম, আমাদের দেশের সবচাইতে বড় আলেম, কোরআনের পাখি, উনি কাবা শরীফে যায়, 3টে কার্ড দেয়, আমরা কাবা শরীফের মধ্যে যাই। আর আমার সাথে একজনের কাবা শরীফে জিয়া রহমানের সাথে, উনি যখন এই আরাফাতের ময়দানে মুজদালিফায় মিনায় যত গাছ দেখেন, সমস্ত গাছ লাগানোর প্রতি ছিল মরহুম শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের হাত উঠান, নারায়ে তাকবীর। আমি ভাইজানের জন্য দোয়া করি, আল্লাহ মরহুম রাষ্ট্রপতি জিয়া রহমানকে তুমি জান্নাতবাসী করো, জোরকান আমিন। তারপরে তো আমার আত্মীয় হয়ে গেছে, লেগেছে আমার পাওয়ার সব নিজামী ভাইজান, আমার শাশুড়ির বোনের ছেলে, খালেদার বোন, চাস্তা বোনের মাইয়া সাথে আমার ছেলে বিয়ে দিছি, সেই এক খেলা। এদারে ওরা গেলে আমি হব দুলো ভাই, এরা হলে হবে বিয়ে। দেখেছেন কারবারটা কি? আল্লামা সাইদি ডক্টর বাড়ি, আমি কাবা শরীফের ভিতরে 3টে খুঁটি আছে। কয়টা? আউয়াল বলো, মাসনা, সুলাসা, 3টা খুঁটি। প্রথম খুঁটিতে লেখা আছে লিলাফি কুরাইশিন, দ্বিতীয় সূরা আছে সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, আর একটা আছে ইন্না আতাইনাকাল কাউসার। আমরা 3 ভাই, অর্থাৎ বৃহস্পতিবারে ঈশার নামাজ পড়ে আমরা আয়েশা মসজিদ থেকে 3 ভাই সাদা কাপড় ইহরাম পরে আমরা কাবা শরীফে যাইতে 3:25 হয়ে যায়। তাহাজ্জুদের নামাজ পড়ে বসে আছি, সকালবেলা আমাদের ডাক দেবে, আমরা কাবা শরীফের মধ্যে নামাজ পড়লাম। আল্লাহ কোরআনে বলেন, ফাইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, তোমরা কাবার ভিতরে যেদিক তোমার মন চায় সেই দিক তুমি নামাজ পড়ো। ফাইনামা, একটু হাত উঠান, ফাইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। দেখবেন আমরা যখন মার দুধ পান করছি, একবার এই পাশে একবার ওই পাশে, আপনার দেশে যদি না করে তার মাপ চাই, একবার দুধ খায়, একবার এই দিক করে মার চুল টানে, আবার বকে, আবার মনে খুশি যা কয়, মা মারিয়ে ফেলায় না, এই দিকটা গায়, আমি শোনা আমার আব্বা, কথা কন না কে, সেই আব্বা বড় হলি শ্বশুর বাড়ি এই বদমাইশ সব সম্পত্তি করবে। মার পর কাছে সন্তানের জান্নাত, ফালজিমহা ফাইনাল জান্নাতা ইনদা রিজলিহা, জোরে কোন আল্লাহু আকবার। আমার আম্মা জানেরা, মায়ের কান্দন যাবজ্জীবন গো সখী, স্ত্রীর কান্দন 4 মাস 10 দিন শোক থাকে না, জনম দুঃখিনী আমার গর্ভধারিণী মা, হাত উঠাও, জনম দুঃখী আমার গর্ভধারিণী মা। মায়ের কান্দন শুরু হতে হবে, নামাজ বন্ধ। মায়ের কান্দন, তুই মুসলমান না? মায়ের কান্দন যাবজ্জীবন গো সখী, ইমাম নাসাই কয় স্ত্রীর কান্দন, ওরে আল কোরআনে সূরা বাকারায় কয় 4 মাস 10 দিন পর আর স্ত্রীর শোক থাকে না। কয় মাস? 4 মাস 10 দিন। কথা বলে না কেন? 4 মাস 10 দিন
স্ত্রীর কান্দন, যদি পেটে বাচ্চা না থাকে 4 মাস 10 দিন পরে বিয়ে করতে পারে। যেরকম আল্লাহু আকবার। ইউআবাতুন নাফসানা লিন-নবী ইন আরাদান নবী। আল্লাহর কালাম ভালো না? আমি যাচ্ছি দেখি হযরত মুসা আলাইহিস সালাম বড় হলো, এইবার পাথরে দিয়েছে। যাবার পরে ওনাকে আল্লাহ তাআলা মাদাইনে পাঠাবে। ফাজাআতুহু ইহদাহুমা তামশি, যখন ইহদাহুমা তামশি আলা ইসতিহয়াইন ক্বালাত ইন্না আবি ইয়াদউকা লিয়াজজিয়াকা আজরা মা সাকাইতা লানা। فلما جاءه وقص عليه القصص قال لا تخف نجوت من القوم الظالمين. قالت إحداهما يا أبت استأجره إن خير من استأجرت القوي الأمين. আরেকটা আয়াত আছে, আপনাদের ভালো লাগতেছে না? আমি ওই জায়গাতে পানি নিয়ে এসেছি। হযরতে মুসা আলাইহিস সালাম, গ্রামটার নাম নাগিদা, মাদায়েনের নাগিদা। তুসখাল পাহাড়ের উত্তর পাশে বিরাট বিল্ডিং, পাহাড় কাটে হযরতে শুআয়ব আলাইহিস সালাম, ওনার 2টা কন্যা, একটার নাম সফুরা আর একজনের নাম সগিরা। ঘুমান যাবে না? 2জন যে দেখে, এই আমার দিক তাকা, হযরত মুসার কাছে ওই লাঠি ওখানে আছে মাদায়েনে। জীবনে ধরতে পারি নাই, কাছের ভিতরে আমাদের হাতের 17 থেকে 18 হাত লম্বা হবে। ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। যেরকম আল্লাহু আকবার। 3 থেকে 4 হাজার মেঘ, 10 থেকে 12 হাজার পুরুষ পানি নেওয়ার জন্য আসছে। আমার দিক তাকা, এই লাঠিখান যখন উঁচু করছে সকল কলসির ভিতরে পানি ঢুকে গেছে। এটা ছিল মুজিজা। যেরকম কি ছিল? হযরতে মুসা আলাইহিস সালামকে দেখে সফুরাম এবং ওই সগীরা, ওরা উত্তর পাশে একটা গাছের কাছে পর্দার সঙ্গে ওখানে রয়েছে। ক্বালা ইন্নী উরিদু আন উনকিহাকা ইহদা বনাতাইয়া হাতাইন। যেরকম আল্লাহু আকবার। আলা আন তাজুরানি সামানিয়া হিজাজ ফাইন আতামতা আশরান ফামিন ইনদিক ওয়ামা উরিদু আন আশুক্কা আলাইক সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সালিহিন। মুসা আলাইহিস সালামের মুজিজা দেখে মহিলা 2টা বাবার কাছে সব বলে দিয়েছে। হযরতে শুআয়ব আলাইহিস সালাম বলেন, বাবারে তোমার কৃতিত্বের জন্য আমি ধন্যবাদ। আমার এই 2টা কন্যা আছে, এর মধ্যে তুমি যেটা বিবাহ করবা সেটা করবা, কিন্তু 8 বছর কামাই করে যে টাকা হবে সেইটা মহারণা দিবা। আর ফাইনা তামতাস, যদি তুমি 10 বছরের মহারণা দিতে পারো সেটা তোমার ব্যাপার। হযরত মুসা আলাইহিস সালাম রাজি হয়ে গেলেন। যেরকম আল্লাহু আকবার। ওই জায়গার পানি আর আমার যে বইটা, ইসলামী রাষ্ট্র হলে কিভাবে পার্লামেন্ট চলবে, এমপির বেতন কত হবে, জজ কেমন হতে হবে,
এবং ইসির মানে অফিসারের বেতন কত হবে, কোরআনে যত আইন আছে এই আইনের কথা, এটা এই বইটা আমি কাবার শরীফে বসে লিখেছি, কাবার হারামে বসে লিখেছি। ইসলামী রাষ্ট্র হলে পৃথিবী কিভাবে শান্তি হবে, কোরআন দিয়ে রাষ্ট্র চললে। আর এর মধ্যে 10টা নাম আছে। জমজম পড়েন, জমজম, সাব্বা, বাররা, তাইয়্যিবা, আওয়ানা, সাফিয়া, বুশরা, শারাবুল আবরার, মাজনুনা। এই 10টা নাম পড়লে কোনো মহিলার যদি হরমোন নষ্ট হয়ে যায় আল্লাহ ভালো করে দেবেন, বাচ্চা কাচ্চা হয় না, জেনে ধরছে। এইগুলো আমি খুব সকালে চলে যাব, পারলে আপনার ওই পানি ওই বাড়িতেও নিয়ে যেতে পারেন। আর এই বইটা লাস্টে নেবেন। এখন আমাদের কথা যে ডিউটি আমাকে একটু ইঙ্গিত দেশে, আপনারা অনেক টাকা দেন, এদিকে আসেন, আর বেশি দেরি করবো না, এদিকে আসেন, সকলে এদিকে আসেন, নামাজের শুরুতে বসেন। দোয়া কবুল হওয়ার একটা নিয়ম আছে, নামাজের শুরুতে বসতে হয়। একটু আসো, আপনারা যা পারেন। এখানে অনেকে দিয়েছে 5,000, 10,000। আমি মুসাফির মানুষ, আপনারা ইচ্ছে করে যা পারেন এই জায়গায় একটু ফেলাই যান। 10 টাকা, 20 টাকা, 100, 200 যা পারেন। আমি একটু দেখি, ফেরেশতারা দেখুক, আমি 3 ব্যক্তির দোয়া কবুল হয়।